16-4 এখানে এইটা আলোচনা করতে যে আপনি বলছেন যে বাশার এই পৃথিবীতে থেকে ইনসান হতে পারে। হ্যাঁ, এখন বাশার আর ইনসানের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আমি এখানে পড়তে যেটা আমার বুঝতে পারি, আমি যেটা দেখলাম যে ইনসান শব্দটা ব্যবহার হয়েছে মানুষের মন, আত্মা, বুদ্ধি, আবেগ, নৈতিকতা, চিন্তাশীলতা এর দিকটা, আর বাশার হচ্ছে মানুষের বাহ্যিক যে অবকাঠামোগত যে দিকটা, মানে দৈহিক দিকটা, নিরেট দৈহিক দিকটা। এখানে শারীরিক সত্তাকে যেটাকে বোঝাচ্ছে, আর ইনসান হচ্ছে মানুষের দৈহিক আত্মিক সত্তাকে, টোটাল মানবতা যেটা। প্রসঙ্গভেদে শব্দ দুটো ব্যবহার হয়েছে, যেখানে মানুষের দুটো দিককেই দেখানো হয়েছে আলাদা। তো একটা মানুষেরই তাহলে দুইটা সত্তা মিলিয়ে একটা মানুষ। তাহলে এই ইনসান বাশার ইনসান হয়ে উঠতে পারে, এটা তো একজনের ভিতরেই এই জিনিসটা হবে, দুটো মিলেই একটা মানব, তাহলে এই দুটো দিককে যেমন আমরা বাশারকে চিনতে আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, যে যত রকম দৈহিক যা কিছু আছে সব বুঝছি, কিন্তু মানে পাশবিক যেটাকে আমরা বলি, শব্দ যেটা আমরা পাশবিক যেটা আমরা বলতে পারি, যেটা কথা হচ্ছে যে এইখানে কোথাও কোথাও আবার ইনসানও ব্যবহার করা হয়েছে, ইনসান ব্যবহার করতে মানুষ অর্থে ব্যবহার, হ্যাঁ মানুষ অর্থে, জেনারেল অর্থে, সেখানেও সূক্ষ্ম একটা মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা যদি আমি সার্থক, হ্যাঁ বলো। অনেক জায়গাতেই এই বিষয়টাকে খুঁজে পাচ্ছি না যে এই জায়গাটায় কিভাবে মানুষের আত্মিক বা মনোজাগতিক বিষয়টা প্রতিফলিত হচ্ছে। বাশার যেমন স্পষ্ট সবগুলিতে, যেমন এখানে ধরেন ইনসান শব্দটা আবশ্যকতা থাকছো তো সঙ্গে, প্রসঙ্গের সঙ্গে থাকছো তো, যেমন ইনসান শব্দটা মোটামুটি ভাবে ধরেন 55-60 বার উচ্চারিত হচ্ছে, আরো বেশি থাকতে পারে, আমার ইয়েতে যেটা আসছে সেখানে 73 বার হতে পারে। সেখানে ইনসানের বেশিরভাগই দেখা যাচ্ছে যেমন 76-এ 1 থেকে 3-এ জ্ঞান, বুদ্ধি, বিবেক, প্রত্যেকটা জায়গায় এইভাবে এসছে, 50-এ 16-তেও তাই এসছে, বেশিরভাগ জায়গায় তাই এসছে। আবার এখানে আরেকটা শব্দ আসছে মাঝে, যে নাস, 10-এর 104-এ যেমন নাস শব্দটা ব্যবহার হচ্ছে, সেখানে সমগ্র মানব জাতি, সমগ্র মানব জাতিও তো এই দুইয়ের কম্বিনেশন, রাইট, মানে ইনসান হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টার, ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল, কিন্তু নাস হচ্ছে সামগ্রিকভাবে মানব জাতি, হ্যাঁ, তারা যেভাবেই ইনসান হোক বা ইয়ে হোক সেটা না। এখন যেটা হচ্ছে যে আমরা যেখানে ইনসান আর বাশারের ভিতরে, আমাদের এটা ওর সামনে দাও, এই যে এটা অন করে কিভাবে, সামনে রাখো, সামনে রাখলেই হবে। আচ্ছা, এই দুইটা দিককে কি আমরা আলাদা করে দেখতে পারি? আলাদা করে, আচ্ছা আলাদা করে, আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা একেবারে সূচনাতে যাব, সূরা 3-এ। হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহর মেহেরবানিতে মানে এতটাই ম্যাচিউর একটা প্রশ্ন, যেটা ধন্য মানে কোনো পাঠকের জন্য, যে আল্লাহ তাআলা তার সামনে এমন একজন প্রশ্নকারীকে বসিয়ে দিয়েছেন যে প্রশ্ন করতে পারে, এবং এই ব্যাপারটা একদম দিনরাত চিন্তা না করলে এটা নিয়ে পাওয়া যায় না, সম্ভব না এটা পাওয়া। তো এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ তুমিও হও, এবং আমরা তো অবশ্যই কৃতজ্ঞ হই আল্লাহর কাছে। প্রভু এরকম আমাদের অগ্রগতি দাও, আমাদের বুঝতে দাও, আমাদের বুঝতে দাও।
দেখবো আমরা, এই আলাদা করে দেখবো ইনশাল্লাহ। তো আগে আসি বিসমিল্লাহির রহমানির রহিম, বস্তুগত তিনটি শপথ। বস্তুর তিন, ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন। তো তুরে সিনিন বলতে সিনাই পার্বত্য অঞ্চল, মানে কোনো তুর পাহাড় না। কথা বলছো, তুরে সিনিন অর্থাৎ তুর পার্বত্য অঞ্চল। এটা একটা ঐতিহাসিক জায়গা, যেটা এই তুর পার্বত্য অঞ্চল। পয়েন্ট। একটু ওঠো দাদা, একটু ওঠো, একটু ওঠো, একটু কষ্ট করো, একটু কষ্ট করো, একটা সেকেন্ডের জন্য একটু কষ্ট করো, পাশে রাখো। এই একটা সাগর, যেটার থেকে এখন এখানে সুয়েজ ক্যানেল করা হয়েছে ভূমধ্য সাগরে চলে যাওয়ার জন্য। এইটা ক্যানেলটা ছিল না, এটা আটকানো ছিল, কিন্তু সাগর এই পর্যন্ত একটা মাথা। এই ঠিক যেমন মানে এই ঠিক এরকম বুড়ো আঙ্গুলটা যেমন একটু মোটা, কথাটা বুঝছো, আর এই যে শাহাদাত আঙ্গুলটা যেমন একটু চিকন, ঠিক সেরকম এইটাকে বুড়ো আঙ্গুল ধরো, হ্যাঁ, এইটাকে বুড়ো আঙ্গুল ধরো, আর এইটাকে শাহাদাত আঙ্গুল ধরো, কথাটা বুঝছো। এই যে ব্যাপারটা, এই সাগর, এটা ডেড সি, এখানে গিয়ে মরে গেছে, এ আর নাই। আর একে এখন এপার ওপার করে দেওয়া হয়েছে। এটাও ছিল মূলত ডেড সির মতোই, এবং ওই যে ফাঁকে ফাঁকে দেখো, এগুলো সব বড় বড়, ওই যে তোমার ইসের মতো, যেমন কৃষ্ণ সাগর, রাশিয়ার, কথাটা বুঝছো। তারপরে এগুলার কোনো কোনো লিঙ্ক নাই কোথাও, মাঝখানে সাগর, ভূমধ্য সাগর যেটাকে আমরা বলি, এই যে ভূমধ্য সাগর, বুঝছো। হ্যাঁ, তো এইরকম। তো এখন এই যে দুটো দিক, এই অঞ্চলের মানে এই অঞ্চলের শপথ কেন করা হচ্ছে, এটা ছোট্ট একটু ঘটনায় আমরা ভাঙি। শপথ করা হচ্ছে যে পৃথিবীতে এ পর্যন্ত সর্বোচ্চ, মানে সবচাইতে তোমার মানে উৎকৃষ্ট জাইতুন, সবচাইতে উৎকৃষ্ট জাইতুন সিনাই উপত্যকায়, সিনাই পার্বত্য অঞ্চলে হয়। কেন হয়? এই জন্য যে এই একটা অঞ্চল, যেমন আমাদের কুয়াকাটায় গেলে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই দেখা যায় একসাথে। তো এই একটা জায়গা, সূর্যের আলো যেহেতু সেন্টার অফ দ্য আর্থ, এই পৃথিবীর মধ্য কেন্দ্র, এই মধ্যকেন্দ্র তো মক্কা, তো তারই আশেপাশে মানে হাউলাহু। তাহলে দাঁড়ালো কি যে এখানে একেবারে এপাশেও সাগর, এপাশেও সাগর, আর ঠিক এই জায়গাটায় তুর পাহাড় এবং তার তদীয় অঞ্চল যেটা, হ্যাঁ। তো এই জায়গাটায় যে মানে তোমার এই পার্বত্য অঞ্চলে, যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামে যেমন বিভিন্ন ফল টল উৎপন্ন হয়, এই জায়গাটার যে জাইতুন, সেই জাইতুনের যে তেলটা, সেটা একরকম বলতে গেলে আঠাহীন, একদম কোনো আঠালো কিছু, যেমন সরিষার তেলের মধ্যেও একটা আঠা আছে, একটা আঠালো ভাব আছে, ওই রকম জৈতুনের তেলের মধ্যেও একটা আঠালো ভাব আছে, কিন্তু সবচেয়ে বেস্ট হলো ওইটা, এবং যেইটা প্রধানত জ্বালানির কাজে লাগতো। আগে আমরা তো ওই যে মনে করো যে আগে পিদিম জ্বালানো হতো সর্ষের তেল দিয়ে, তারপরে জমিদার বাড়িতে ঘি দিয়ে, বুঝেছো, তারপরে কেরোসিন তেল আসলো ইত্যাদি। তো এগুলো তো কাল এবং যুগের বিবর্তনের পরে আসলো। এইটার আর একটা হলো ফল, একটা ফল, জৈতুন একটা ফল, যেটা উৎপন্ন হয় তুরে সিনিন, তুর পার্বত্য অঞ্চলে। ওয়াহাদাল বালাদিল আমিন, খেয়াল করবা। আর এই যে নগরী, যা নিরাপত্তা দেওয়া, রব্বানা তোমার যাকে বলে যে ওয়াজআলনা, ইন্নালিল্লাহ, এই সময় আটকাবে কেন আল্লাহ, রব্বানা ওয়াজআলনা, না ও রব্বানা ওয়াজআলনা, না রব্বানা ওয়াজআলনা তোমার হাযাল বালাদ আমিনান, কথা বলছো, বালাদান আমিনান, এই নগরীকে নিরাপত্তা দাও। হ্যাঁ, ওই যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনান, কথা বুঝছো। আর এইটাকে এখানে বলা হচ্ছে যে হাযাল বালাদিল আমিন,
যে নগরী নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা পাওয়া। আচ্ছা, এই চারটি শপথের পরে বলা হচ্ছে লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকওয়িম। হাসানি তাকওয়িম, আহসানি তাকওয়িম, নাম লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কার্যত বলি, নিশ্চিত বলি লাকাদ, মানে এটা অবশ্য, এটা নিশ্চিত যে সৃষ্টি করেছি আমরা মানুষ, আসলো ইনসান। হলো ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সমন্বয়ে। হলো। তো তুমি যে দুটো দিকে দেখলা, যে বাশারের চর্চা একদিকে, ইনসানের চর্চা একদিকে। যেদিকে ইনসানের চর্চা কোরআনে, সেখানে বুদ্ধিবৃত্তিক ব্যাপারটা, অর্থাৎ আমরা ওখানে যে কথাটা তোমার সাথে জয়েন করতে চাই, মগজের ডান বলয়। মগজ তো চীনাবাদামের মতো, কথা বুঝছো, দুই টুকরা, দুই ভাগ, একটা দানা কিন্তু দুই ভাগ। তো ডান ভাগের দ্বারা পরিচালিত হয় এক ধরনের মানুষ, বাম পাশের দ্বারা, বাম বলয় দ্বারা চালিত হয় এক ধরনের মানুষ। তো তারা হয় দুনিয়া কেন্দ্রিক, কথা বুঝছো। এইটাকে ইংরেজিতে খুব সুন্দর করে বলা যায় ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। একদল মানুষ আছে অন্তর্মুখী, কথাটা বুঝছো, তারা চিন্তা ভাবনা, ধ্যান জ্ঞান, এইটা সেটা আবিষ্কার, কথাটা বুঝছো, এই সমস্ত নিয়ে আছে। আর একদল মানুষ আছে এই হাসি খুশি সব সময়, এই বাজার করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইটা। তো এই যারা পৃথিবী কেন্দ্রিক তারা বাশার, কথাটা বুঝছো। আর যারা ডান বলয়ের দ্বারা পরিচালিত তারা ইনসান। তা ইনসান বললেই কি বাশারিয়াত তার চলে যাচ্ছে না? কিন্তু না, তা তো যাবেই না। আবার বাশার বললেও ইনসানিয়াত তার চলে যাচ্ছে না, কিন্তু টু ইন ওয়ান, একার, ঠিক, হ্যাঁ, টু ইন ওয়ান। এবং ওই টু ইন ওয়ানটাই এখানে আহসানে তাকওয়িম, আহসান, সর্বোত্তম সমন্বয়। মানে এই কম্বিনেশন গোটা সৃষ্টিতে আর নাই। হুজুরা তাকওয়া দুটোই আছে। হ্যাঁ, সুন্দর, আলহামদুলিল্লাহ। ফুজুর এবং তাকওয়া, এই দুটো তোমার কম্বিনেশন কোন সৃষ্টির মধ্যে আর নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ফিরিয়ে দিয়েছি আমরা একেবারে নিম্নতম স্থানে, সাফিলিন, যত স্তর নিচের আছে তার নিম্নতম। এখন বোঝো কোন জায়গায় আছে। আগে এইটা দেখে একেবারে মানে আটলান্টিকের অতলান্তে, তাহলে অবস্থানটা নির্ণীত হলো কোথায় আছি আমরা, একেবারে অধপাতের, মানে এর নিচে কোনো অস্তিত্ব আর নাই। ব্যাপারটা খুঁজে দেখি আমরা, ব্যাপারটা ভালো করে আত্মস্থ করার চেষ্টা করি। মানুষের অবস্থান এই সৃষ্টিতে সবচেয়ে নিচে, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে হীন, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অক্ষম। সব মানব শিশু দেখলেই বোঝা যায়। গরুর বাচ্চা পেটের থেকে পড়লো, 5 মিনিট মা একটু চাটাচাটি দিল, বা সে উঠে মায়ের পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। কতক্ষণ পরে দেখা যায় সে মায়ের 2 পায়ের তলায় দুধ খোঁজে। এগুলো সব বেসিক ইনস্টিংক্ট তাকে দেওয়া। এই ব্যাপারটা তোমার লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ইল্লা, একটা ব্যতিক্রম এখানে আছে, একটা ব্যতিক্রম, ইল্লা, একটা ব্যতিক্রম এখানে আছে। আল্লাযীনা আমানু, হবে তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস আনবে, এবং আমিলু আস-সালিহাত। এখন এখানে আমরা বিশ্বাস আনতে বললে, যেহেতু আমরা সেই ধর্মের মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মাথার মধ্যে ওইটা চলে আসে। And as we consider ourselves as a believer, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা কিন্তু সেই আসফালা সাফিলিনের বিশ্বাসী। নিকৃষ্ট অবস্থানে থেকে সেই নিকৃষ্ট জায়গায় যে সমস্ত আলাপ আলোচনা, সেইখানে বিশ্বাস বলে যতটুকু যা বোঝানো হয়, ওইটুকুতে বিশ্বাসী।
কাজে ওইটার ব্যাপারে সাবধান সবার আগে। যে বিশ্বাস বলে আমি যেটা মনে করি সেটা আদৌ বিশ্বাস নয়, ওটা কালিমাতুল কুফর। এখানে কি তাহলে আমাকে যে আমি যদি বলি যে আমাকে যে ঘরে পাঠিয়েছে ওই ঘরটা নিকৃষ্ট একটা জায়গা, নিকৃষ্ট জায়গা, কারণ ওইখানে পরিবেশটা বিশ্বাসী পরিবেশ না। না মোটেই না। তুমি ঘর পাও কোথায়? আমি দেখি যে কুয়ার তলায় আর ও ঘর খুঁজে বের করছে, দেখছো? আরাম ছাড়েন না যে, স্বভাব কি স্বভাব যায় না ধুইলে, বুঝছো জিনিসটা? এইখানে ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানে ব্যতিক্রম একটা হতে পারে তার ক্ষেত্রে যারা বিশ্বাস আনবে এবং করবে বিশ্বাস অনুযায়ী কাজগুলো, নিজের সংশোধন আত্মশোধনের করণীয়গুলো। এই শব্দগুলো আল্লাহর দেওয়া আলহামদুলিল্লাহ, আত্মশোধনের করণীয়গুলো। ফালাহুম আজরুন, তাহলে তাদের জন্য রয়েছে পুরস্কার। এবং এইটা খুবই আমার কৌতূহল উদ্দীপক প্রশ্ন, খুবই আমার একটা প্রাণের একটা জায়গা। এই জায়গাটা গায়রু মামনুন, সরাসরি আমি ভোক্তা তো এর, যে আমি এই পথে মানে পথ চলার শুরু করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত অপ্রাপ্তিতে ভুগিনি কখনো। নিরবচ্ছিন্ন গায়রু মামনুন, এটা একটা বাংলা শব্দ, নিরবচ্ছিন্ন, কিন্তু সত্য ঢেকে যাবে, কখনোই হবে না এটা বাধাগ্রস্ত। বুঝছো ইরফাত? এইভাবে ভেঙে নেই আমরা, পরে গুছাবো আমরা। নিরবচ্ছিন্ন একটা শুদ্ধ একটা শব্দ, কথাটা বুঝছো? গায়রা, গায়রা, না বা হবে না, মামনুন বাধাগ্রস্ত, মানাত মামনুন বাধাগ্রস্ত। হ্যাঁ, তো কখনোই এটা বাধাগ্রস্ত হবে না। তার মানে তুমি বিশ্বাস আনলে, বিশ্বাস অনুযায়ী কর্ম শুরু করলে, এরপর থেকেই তোমার প্রাপ্তি শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না। নিচ্ছ? আচ্ছা, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এখন এখানে আসো, তাহলে ফা মা কি কারণে, তাহলে কি কারণে ইউকাযযিবুকা মিথ্যা প্রতিপন্ন করবে তোমাকে। এটা মনে করো রসুলকে উদ্দেশ্য করে বলা, বা আমাকে উদ্দেশ্য করে বলা, তোমাকে উদ্দেশ্য করে বলা। ফামা ইউকাযযিবুকা, তাহলে কিসে, কথা বুঝছো? তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, বাদু এরপরে, বিদ্দিন লেনদেনটা সেটেল হয়ে যাওয়ার পর। দিন লেনদেনটা সেটেল হয়ে যাওয়ার পর, এই তো সেটেল করে দিলাম। আমি উৎকৃষ্ট সমন্বয়ের সৃষ্টি করেছি, মনে থাকছে তো? উৎকৃষ্ট সমন্বয়ের সৃষ্টি করেছি, নিকৃষ্ট অধপাতে ফেলে দিয়েছি। হলো, ফেলে দিয়েছি। এখান থেকে উঠে আসার জন্য একটা ব্যতিক্রম রেখেছি, বিশ্বাস। এখন এই বিশ্বাস আমাদেরকে, আমরা এর আগেই কিন্তু ভূমিকাটা মোস্তাক ভাই জীবানী আসবে, কিন্তু ওইভাবে থাকলে একভাবে থেকেন না, কোনো একভাবে থেকেন না, একটু নড়েন চড়েন, হ্যাঁ, তাহলে জীবানীটা আসবে না। কথাটা বুঝছো? তাহলে এখন আমরা বিশ্বাস, তোমার তো একটা যে সমস্ত কথা শুনলে যে মনোভাবটা তৈরি হয়, তো মনোভাবটা তৈরি হয় কখন? যখন যা আমার মেমোরিতে আছে। আমি একটা শব্দ বললে, আমি যদি বলি বিশ্বাস, তাহলে সেটা তোমার জানা মতে রিয়াক্ট করবে তোমার ভিতরে। তাহলে বিশ্বাস বলতে তুমি কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো বাস্তবতা কিনা? অথচ কোরআন বলছে বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই পাঁচটির সমন্বিত যে মনোভাব, এই পাঁচটির একদম সমান সমান যে মনোভাব, বিশ্বাস করি আল্লাহকে,
বিশ্বাস করি ফেরেশতাদেরকে, বিশ্বাস করি কিতাবে, বিশ্বাস করি কিতাবের বাস্তবায়নকারীদের, রসুলদের, মেসেঞ্জারদের, এবং বিশ্বাস করি আমার অনন্তকালের জীবন। বলেন। তো এখন আসফালা সাফিলিনের বিশ্বাস, দাঁড়ায় যাবা, ঘুমাবা না, ঘুম ধরেছে আমার চোখে, একদম দাঁড়ায় দাও, একদম দাঁড়ায় যাও। এই কথাগুলো যখন অবতীর্ণ হয় তখন তো রাসূলের বিদ্যমান আছে, হ্যাঁ। তাই না? তো রাসূল তো আর রাসূল থাকাকালীন তো আর বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না না, এইটা ছিল, এই কালেমা ছিল মক্কায়। রাসূল থাকাকালীন তো ছিল। না না না, সেটা তো চলে গেছে তার, সেটাই আমি বলছি। সেটা তো চলে গেছে তার। কিন্তু এই কথা, এই বিশ্বাসটা বা রাসূল তো প্রচার করে হ্যাঁ রাসূল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। কিন্তু এখানে আরেকটা জিনিস তুমি দেখো, সেটা হলো তোমার এইটাকে একটু প্রাসঙ্গিক করছি আমরা, একটু প্রাসঙ্গিক দেখো। হ্যাঁ, আচ্ছা, প্রাসঙ্গিক হলো তোমার এই যে এটা শেষ করে নিই, আবু সুফিয়ান শেষ করে নিই। তাহলে ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন, বি আদ-দীন। তো দিন মানে লেনদেন, বিনিময়ের একটা মাত্রা যখন ঠিক হয়ে গেল যে টাকা দেব, তুমি সওদা দেবা, এটাই কিন্তু দিন। আমি তোমাকে টাকা দেব, তুমি আমাকে যেটা আমি চাই সেই জিনিসটা আমাকে দেবা। হলো। এখন আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে একটা লেনদেন করেছে যে আমি তোমাকে সর্বোত্তম সমন্বয়ে সৃষ্টি করেছি, ফেলে দিয়েছি একদম অধপাতে, তুলে আনার ব্যবস্থা করে রেখেছি, উঠে আসার ব্যবস্থা রেখেছি। এখন এইটা কিন্তু গোটা মানুষের দায়িত্বে চলে এলো ব্যাপারটা ভেবে বার করা। বলো, এটুকু বলো, আমার সাথে সাথে তুমি বলো, তোমার মতো ভাষায় বলো। এখন মানুষের তোমার উপরে দায়িত্ব চলে এলো, হোয়াট ইজ দ্যাট? তাহলে এটা কি? অর্থাৎ ভাবনার ধরনটা এরকম যে আমি যদি সর্বোত্তম সমন্বয়ে কোনো সৃষ্টি হয়ে থাকি, কার্যত যা আমি দেখিও আমার মতো কোনো সৃষ্টি এই পৃথিবীতে নেই, এটা আমার কাছেও প্রমাণিত। যদি আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আদারওয়াইজ যদি বিশ্বাস না করি তাহলে কি হলো? আমি দেখতেই পাচ্ছি আই এম দ্য বেস্ট ইন দিস ক্রিয়েশন, যে কোনোভাবে আমি শ্রেষ্ঠ এই সৃষ্টির মধ্যে, নই কি? এখন এখানে একটা আমার যে ক্যাটালগ, সেই ক্যাটালগে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাকে সামহাউ ইউ হ্যাভ টু বিকাম এ হিউম্যান বিং, তোমাকে মানুষ হতে হচ্ছে। তোমাকে তো পশু জগতে ফেলে দিয়েছি, এখন তোমাকে মানুষ হতে হচ্ছে, যার অবলম্বন আমি দিয়েছি। এখন আসলো বিশ্বাসের প্রশ্ন। বিশ্বাসের প্রশ্নই হলো, বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ, তিনি আমার সৃষ্টিকর্তা। এই জন্যই এই আমি যেটা আলাকে যেতে চেয়েছিলাম, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, বিশ্বাসের মূল কিন্তু ওইখানে। পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। বলো বাংলাটা, বলো, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, মানে কথার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু বোধ কোথা থেকে কোথায় চলে যায়। তাহলে এই যে ইকরা বলছে, বড় তোমার সৃষ্টির পরিচয়, তাহলে আমি কি করব? এই যে না মানে ওখানে প্রশ্নটা আসে, তাহলে হ্যাঁ, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। কি করব? হ্যাঁ, কি পড়বো? কিতাব পড়বে? ওই তোমার এরপরেই আছে, এরপরেই আছে, তাই না? ইকরা তোমার যাকে বলে যায় খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো আর জানতে পারবে যে তোমার সৃষ্টিকর্তাই সর্বোত্তম। আল্লাযী আল্লামা বিল কালাম, বাস, হোয়াট এভার ইজ রিটেন, যা কিছু বলা হয়েছে আল্লাহ বলছে সবই রিটেন। রিটেন। আল্লামা বিল কালাম,
আচ্ছা, ওইখানে দেখো তোমার টপিকটার মধ্যে থাকতে চেষ্টা করব আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাখেন আমাকে, এবং আমরা একটা উত্তর নির্ণয় করব। ওইখানে আল্লামা আল ইনসান, ইনসান। হুম, গোড়া খুঁজে পেলাম। হুম, আমাদের আজকের আল্লাহ তাআলা যতটুকু আমাদের তৌফিক দেবেন সেই আলোচনার একদম গোড়াটা। হুম, भाई হুম, एक হুম। एक 30 सेकंड एक पाकिस्तानी लोग हमारे साथ परिचय हुआ मेरा बेटा ये आदमी को इंसान बना देता है ये किताब হ্যাঁ, বাস, সুন্দর, ইনসান আলহামদুলিল্লাহ। জি, শব্দটা যারাই आदमी को बोलेছে হ্যাঁ, আদমি কো, ওই যে আদম খোর আর কি। আদমি মানে আদমি, আদমি, आदमी আদমি কি? পার্সন না, আদমের পুত্র অর্থাৎ বাশার। আদমি। को इंसान बना আদমের সন্ধি বিচ্ছেদ করে নাও। আদমি কেন বলা হয়? आदमी पुत्र है जो आदमेर पुत्र जो आदमी है आदमी है वो इंसान बना वो देता उसको है। इंसान है। हाँ चलो, इंसानियत के नाते ये करो, हाँ, ये करो, वो करो। हाँ हाँ, তাহলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালা। আচ্ছা, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন। এখন এই জায়গাটায় মনে করো আমরা যদি রাসূলের ঘাড়ে চাপিয়ে দেই, আল্লাহ রাসূলকে বলছেন যে তাহলে কোন কারণে বা কিসে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে? কারণ এই ব্যাপারটা নির্ণয় করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব আপনি কিন্তু আলোচনা অন্য খানে চলে গেলেন। না। যাইনি। আল্লাহ যা শেখাচ্ছিল মানুষকে, আমি যাচ্ছি, আবার আসবো। কথাটা বুঝছো? তাহলে এখানে ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন, আলাইসাল্লাহ, আলাইসা নন কি, আলাইসা নন কি, আল্লাহ বে আহকামে, বিচারের ক্ষেত্রে আল হাকিমিন, সর্বোত্তম। যত বিচারক আছে, যত বিবেচনা আছে, সকল বিবেচনার কি উচ্চতর নন তিনি? অর্থাৎ তোমার প্রতি তোমার সৃষ্টিকর্তার আচরণটা আগে আমরা দেখি যে আমার প্রতি কি তিনি জাস্ট করেছেন অর আনজাস্ট করেছেন। আমরা অনেকেই বানাইলেও কেন আল্লাহ, জাহান্নামে যদি ফেলবে বানাইলেও কেন, এগুলো মূর্খদের যে সমস্ত আলোচনা, আমরাও মাঝে মাঝে সেই ফাঁদে পড়ে যাই, যেহেতু মূর্খ জগতে আছি। বুঝছো? তাহলে এখানে মানে এই যে জাজমেন্ট, এই জাজমেন্টের বাইরে কি তাকে ভাবতে পারো? আচ্ছা, এখন এই ভাবতে পারো না, কখন পারবা না? যখন বিশ্বাসে আসবা। হলো? তাহলে বিশ্বাসের ক্ষেত্রে আমরা কি বলেছি? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম, সর্বোচ্চ সম্মানিত। আল্লাযী, এই তিনি, সেই তিনি। আল্লাযী, এই তিনি, সেই তিনি, বা তার একদম পুরো রব থেকে নিয়ে সব জড়িয়ে দিল। রব, খালেক, কথাটা বুঝছো? হ্যাঁ, একেবারে সব জড়িয়ে দিয়ে এই তিনি, সেই তিনি, যিনি খালা, তাই না? আল্লাযী আল্লামা বিল কালাম, শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। এখন আমরা বুঝতেই পারছি হোয়াট এভার ইজ রিটেন, সরাসরি কিতাবের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাযী আল্লামা বিল কালাম। এরপরে সাবজেক্ট হলো কি? আল্লামা আল ইনসান, আল্লামাল বাশার না। মা লাম ইয়ালাম, কোনোভাবেই সে আর জানতে পারত না। এখন সে জানতো না, যা সে জানতো না। আল্লাহ বলেন ইনসানা মা লাম ইয়া, জানতে পারতো না। মানে আল্লাহ তাকে যা শেখাবেন, অন্য কোনো সোর্স নাই এটা জানার। ওই কথাটা তোমার কথাটার মধ্যে পার্থক্যটা কি বোঝো? লেখার কথাটার মধ্যে যা সে জানতো না, একটা হলে আমি কিছু জানতাম না, সেটা আমাকে জানানো হচ্ছে।
এইটা। আর একটা হলো যে আর কোনো সোর্সই নেই আল্লাহ যেটা শেখাবেন তোমাকে সেটা জানো। সেটা জানা আর কে শেখাবে হ্যাঁ। তোমাকে? জানার সম্ভবই না। বুঝতে পারলা এই কথাটা, পার্থক্যটা বুঝতে পারলা? তর্জমায় লেখা আছে তা তুমি জানতে না, সে তোমাকে শেখানো হলো, এটা নয়। বাস্তবতাটা হলো যে হ্যাঁ শেখানো হচ্ছে তো হবে তোমাকে যা অন্য কোনোভাবে তুমি জানতে পারবে, মা লাম ইয়া আলাম, যা অন্য কোনোভাবে সে জানতে পারবে না, আর কোনো সোর্স নাই, সোর্স নাই, প্রাইমারি সেকেন্ডারি আর না কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে এখন ইনসানিয়াত শেখার উপায় হলো যেটা আল্লাহ শেখাবেন, অর্থাৎ মানবতা শেখার উপায় হলো যেটা আল্লাহ শেখাবেন। এইবার বোঝা গেল যে আমি যে অবস্থানে আসফালা সাফিলিনে আছি সেটা দেখতে মানুষ হলেও মানুষ নয়, দেখতে মানুষ হলেও মানুষ নয়। আমি 5 নাম্বার বাসার লিখছি, 6 নাম্বার 3-এ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ওই যে তোমার আলাকের ব্যাপারটা কথা বুঝছো, এটা তো আমরা এই 5 আয়াত তো দেখলাম, কথা বুঝছো, যেখানে আল্লাহ আল ইনসানা মা আলাম ইয়া আলাম, এই জায়গাটায় আরেকটু বাড়াই প্রসঙ্গটা, কাল্লা হলে কি হবে। কাল্লা শব্দটির মানে কি করলাম, হলে কি হবে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এখানে কিন্তু সীমালঙ্ঘনকারীকে ইনসানই বলেছেন। সেটাও কিন্তু quality, হি ক্যান, ওইটা হলো তোমার ওই যে 18-50 দিয়ে কানা মিনাল জিন ফাসাকা আন আমরি রাব্বিহি। ইবলিস কে ছিল? জিনদের মধ্যে একজন, এই কারণেই সে পারল তার প্রতিপালকের আদেশ লঙ্ঘন করতে। হলো, তাহলে এখন এই ইনসান সীমা লঙ্ঘন করবেই, মানে এ বেড়া ভাঙবেই। বলো, সৃষ্টিকর্তার দেওয়া ক্যারেক্টার, করবা কি তুমি? খালি লাভ দিয়ে বাইরে পড়তে ইচ্ছা করবে, খালি লাভ দিয়ে বাইরে পড়তে ইচ্ছা করবে, নিজেকে তুমি যতই বাঁধবা লাভ দিয়ে বাইরে পড়তে ইচ্ছা করবে। হ্যাঁ, একদম ঠিক। দেখো কি, হ্যাঁ কমন পড়েছে, হ্যাঁ তাহলে হল। এটি শুনতে চেয়েছিলাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। এখন কি দাঁড়ালো? ও কাল্লা আদগা আন রাআহু ইস্তাগনা, মানে কারণটাও সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিচ্ছেন, যেহেতু সে তাকে দেখে প্রয়োজন মুক্ত। ইস্তাগনা, এটার বাংলা একেবারে সরাসরি শব্দটা হবে স্বয়ং সম্পূর্ণ। এই যে তোমার 96 সূরা আলাক, ওর কাছে চাইবা, বুঝছো, ওর হেল্প। হ্যাঁ, ওকে দেবা, কথা বুঝছো। এখন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা হলে কি হবে? ইনসান বেড়া ভাঙবেই, লা ইয়াতগা, এ বেড়া ভাঙবি, এ সীমা লঙ্ঘন করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লা, হ্যাঁ বেড়া ভাঙবি। আন রাআহু, কারণটাও বলে দিলেন, সে দেখে যে আমি লাভ দিলেই তো বেড়া টপকাতে পারি, সবই আছে। এই যে স্বয়ং সম্পূর্ণতা, আন রাআহু ইস্তাগনা, সে দেখে হি ইজ কমপ্লিট, তাই না, তার কোনো মানে কারো কাছে যেতে হচ্ছে না, স্বয়ং সম্পূর্ণ সে। ইন্না ইলা রাব্বিকা রুজা, আমি তো নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারবো না, নিঃশ্বাসটা তো আপনাকে আপনি নিচ্ছেন, একটু থামেন, আগে আমার না,
এগুলো তো এখন ভাবার আপনার, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস তো আপনিই নিচ্ছেন। আমি স্বয়ংসম্পূর্ণ হলাম কিভাবে? কি আশ্চর্য ভাই, এটা কোনো প্রশ্ন হলো মোস্তাক ভাই? হাঁটতে পারেন, চলতে পারেন, বুঝতে পারেন, যেতে পারেন, আপনি ইন্ডিভিজুয়ালি স্বয়ংসম্পূর্ণ নিঃশ্বাস প্রশ্বাস কে নিচ্ছে এখন? আকাশটা তো সৃষ্টিকর্তার দেওয়া। সে আয় দেখো, আপনি ওদিকে যাচ্ছেন কেন? আপনি ওদিকে যাচ্ছেন কেন? আপনি আপাতত আপনার এই ব্যক্তি ইউনিটটা, আপনি ওখান থেকে বাসার থেকে হেঁটে আসছেন না, এখানে চলে আসছেন না? কে আসছে? আপনার কেউ নিয়ে আসছে না আপনি আসছেন? আপনার বডিটার চলমানতার ক্ষেত্রে আপনিই কর্তা কিনা? তো এইটুকুই আল্লাহ বলছেন যে সে যেহেতু দেখে তাকে স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, নিঃশ্বাস আপনি নিতে পারেন, নিঃশ্বাস আপনি বন্ধ করে রাখতে পারেন না? আবার রাখা যায় না। কিছুক্ষণ তো পারেন, কিছুক্ষণ তো পারেন। আমার তো একবারে 100 মিনিট 1.5 মিনিট আমি বন্ধ করে রাখতে পারতাম, ডুব দিতে পারতাম। হ্যাঁ, তো যাই হোক, তো এখন এখানে আসো, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাআহু ইস্তাগনা। বাজে বাজে জায়গায় জায়গায় আমরা দাঁড়াবো। আমি কি আমাকে আসলে স্বয়ংসম্পূর্ণ দেখি? আমি তো স্বয়ংসম্পূর্ণ, মানে আমার উপস্থিত প্রয়োজন পূরণের জন্য আমার কারো হেল্প লাগে না। হাত দিয়ে ধরতে পারি, কান দিয়ে শুনতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, হেঁটে গিয়ে আনতে পারি, এইগুলো আর কি। এই হ্যাঁ, মানে আমার কেন্দ্রিক যে কাজগুলো। এখন এখানে ইন্না ইলা রাব্বিকা রুজা, তুমি যদি বর্ণনার ধারাবাহিকতায় আসো, বর্ণনার ধারাবাহিকতায় আসো, আমরা তো বই পুস্তক তো পড়েছো, পড়নি তাই না? প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো তো সবই আমরা পড়েছি। স্টেটমেন্ট, কথা বুঝছো, তারপরে কথা বুঝছো, এগুলো তো আমরা পড়েছি। এখানে দেখো, পড়ো, সরাসরি আদেশ না? আদেশ না? যে পরিচয় প্রতিপালকের তোমার, তিনি সৃষ্টি করেছেন তোমাকে। ও হ্যাঁ, ফ্যান দাও, ফ্যান দাও, মহদুলে ফ্যান দাও। হ্যাঁ, মুখ করে দিলে তো এটা কাপাকাপি করবে, পর্দা। আচ্ছা এইটা চালায় দাও তো, এটা চালাও তো। না না, ওইটা ওই সেই শব্দহীন অবস্থা, ওইটা দাও। ওই কমাও, কমায় সাউন্ডহীন করো। ওই যে পয়সা দেখবা না, পয়সা পয়সা কোথায় কোথায় যায়। আচ্ছা, তাহলে ইকরা আদেশটা কে রিসিভার? তুমি নিচ্ছ? এখন যদি আমরা বলে দিই রসুলকে আল্লাহ বলেছে, তো আমাকে তো বলেননি। ডাইরেক্ট ইনসানকে বলছে পড়তে। কথাটা বোঝো নাই? কাল্লা ইন্নাল ইনসান, তো এখানে এসে আবিষ্কার হলো খালাকাল ইনসান। তাই না? মেন আলাক। তো ইনসানের আসল বাস্তবতা কি? একেবারে অসহায় একটি অতি ক্ষুদ্র, কথা বুঝছো, একটা সাবস্ট্যান্স। ইনসান মানে তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখো তুমি কিরকম, এটা ইনসান না। ইনসানের মূল অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ মায়ের গর্ভে একবারে সেই জোকের মতো অতি ক্ষুদ্র একটা প্রাণী যে ঝুলে থাকে, ওই হলো ইনসান। অর্থাৎ এখানে প্রথম সৃষ্টিতে সূরা হিজরে যে বর্ণনা, কথা বুঝছো, কথা বলছি, সেটা হলো মিন সলসালিন মিন হামাইন মাসনুন, উপাদান, মেটেরিয়াল, কি দিয়ে বানানো। আর সেই মেটেরিয়ালকে এমন প্রসেসে মায়ের দেহে ঢুকানো হয়েছে, মায়ের দেহের মধ্যে থেকে ওই মেটেরিয়ালের সব সাপ্লাইটা পায়। তাহলে মায়ের দেহটা কি মানব তৈরির কারখানা।
পুরো মায়ের দেহটা। এবং কি আশ্চর্য দেখো, সে চোখে যদি কোনো ছবি, তার গর্ভে বাচ্চা আছে, কোনো ছবি যদি তার চোখে স্থির হয়ে যায়, বাচ্চা ওই রকম। দেখো, বুঝেছ? মানে ওই সময় গর্ভকালীন অবস্থায় যার দ্বারা মা প্রভাবিত, শিশু তার দ্বারা প্রভাবিত। তার মানে অলমোস্ট ইনস্টিংক্টগুলো, বেসিক ইনস্টিংক্টগুলো মায়ের গর্ভ থেকেই সে নিয়ে আসে। তারপর শিক্ষা দীক্ষার মাধ্যমে যা হয় না যায়। কিন্তু কিছু কিছু জিনিস এমন হয় যে মায়ের গর্ভে থাকা, আমি আমার 5টি সন্তানের স্বভাবের একেবারে প্রত্যক্ষদর্শী, একটাও আমার পোলাপান না। তাহলে কালকে যে বললাম, সব মায়ের বাচ্চা। যদি সন্তানকে দেখতে চাও তাহলে বাবাকে চিনতে চাও, সন্তানের দিকে দেখো। হ্যাঁ, ঠিকই তো আছে। তখন হয়নি তো, না হতে পারে না। বলো, 4 মাস মায়ের প্রভাব যদি প্রচন্ড থাকে তাহলে তো হবে না। বাচ্চা পেটে থাকাকালীন স্যার 4 আপনার মাস ব্রেনটা পেলেই হয়েছে। কথাটা বুঝছো? ওইটা না, কথাটা বোঝো আগে জিনিসটা, কথা বুঝছো? সব, কারণ প্রচন্ড ছিল সে, তার এই প্রচন্ডতা সব শিশুর মধ্যে এসে গেছে। এখন আসো তাহলে, এখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এইখানে এসে মান সম্মানের প্রশ্ন দেখা দিল, যেইটা আমাদের মধ্যে নাই। দিবা সূরা জিনের পরে তোমার সূরা নূহের যে ব্যাপারটা, সে নূহ বলছে মা লাকুম, কি হয়েছে তোমাদের? হ্যাঁ কথা বুঝছো, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। 13, 71-এর 13, 71, 71-এর 13। মানে ইংরেজিতে বললে যে হোয়াটস রং উইথ ইউ, হোয়াট ইজ দ্য প্রবলেম, কি সমস্যা কি? সৃষ্টিকর্তার প্রতি কোনো মর্যাদা বোধ নাই? এক্স্যাক্টলি টু, মানে এখন আমাদের দিকে আমরা তাকাই, নেই তো। আছে তোমার ভিতরে তোমার সৃষ্টিকর্তার সম্পর্কে কোনো মর্যাদা বোধ নেই? আছে শায়দা? নেই। আলহামদুলিল্লাহ বলো, আর আগে আলহামদুলিল্লাহ 14 বার বলে নেবা যদি কোনো পরিবর্তন দেখতে পাও। কিন্তু কার্যত আমাদের মধ্যে ছিল না বা নেই আমাদের মধ্যে, তাই না? কোনো ভয় নেই আল্লাহকে ভয় পাওয়ার ব্যাপারে, তাকওয়ার জন্য যেটা মূল কথা বলছো। কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো লজ্জা নেই, তাই না? এত নিকৃষ্ট বা এত বেহায়া কোনো প্রাণী পৃথিবীতে নাই। এই হায়ার দিক থেকেও নিকৃষ্ট, আসফালা সাফিলিন। এই কথাটা নূহের জাতিকে বলা হচ্ছে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারান। যেখানে এটা তো তোমরা নিশ্চিত জানো যে তিনি তোমাদেরকে কতগুলো পর্যায়ে সৃষ্টি করেছেন। তার মানে আমরা সূরা মুমিনে যা আমরা পড়েছি, তাই না? তাই না? মিন, তোমার যাকে বলে যে বা তোমার আল্লাহ, আলাগাতিন মুদগাতাদিন, ওই যেটা মানে তোমার না, প্রথমে হলো মিন তিন, মিন সলসালিম মিন তিন, না নৌ সূরা মুমিনের যেটা, মিন্দুৎপাতি, তারপরে নুতফা 23-এ, হ্যাঁ আলাগাতিন, তারপর মুদগাতিন। হ্যাঁ, তারপরে কথা বলছো এখানে না, প্রথম হলো মাটি, মাটির নির্যাস, 3 দিয়ে না মাটির নির্যাস, কথা বলছে এসেন্স অফ, হ্যাঁ সয়েল। ইয়ার থেকে নিয়ে তোমার 13 থেকে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন সুলালা, খালি সলসাল চলে আসে মুখে, সুলালাতিন মিন তিন। হ্যাঁ, মানে এটা সুলালা কিরকম, যেমন মনে করো যে 1,00,000 গোলাপ নিংড়ালে 100 গ্রাম আতর হয়। 1,00,000 গোলাপ, সুইজারল্যান্ড দ্য স্পেশালিস্ট টু মেক দ্যাট। এবং এই গোলাপও আলাদা ভিন্ন চাষ হয় এবং সে গোলাপের ওই রাজাদের কাছে বিক্রি করে। সৌভাগ্যক্রমে আমার
এক ভাই ছিলেন রাজাদের বন্ধু, কথাটা বুঝছো তো, তিনি আমাকে ওটা দুইটা ফর্মে পাওয়া যায়, লিকুইড এবং তোমার অয়েনমেন্ট, মলম। তুমি জিজ্ঞাসা করা তোমার দেখাই, লাইলাতুল গারাত দেখাই, একটু আঙুল ছুঁয়ে এখানে লাগিয়ে দেন। 2 মাস ওই জামা ধুয়েছি আর গায়ে দিয়েছি আমি প্রতিদিন, কিন্তু সেন্ট ওয়াজ দেয়ার। যে ধোয়ার পরে 2 মাস, একদম বাস্তব অভিজ্ঞতা। তো এসেন্স অফ সয়েল মানেটা কেন, এই ভূপৃষ্ঠ যার দ্বারা তৈরি সব তোমার আমার মধ্যে আছে। গোটা উপাদানকে এসেন্স করা হয়েছে, সে এসেন্স দিয়ে তৈরি করা হয়েছে। যা যা উপকরণ আছে ভূমিতে সোনা, রূপা, লোহা, যা কিছু আছে, হোয়াট এভার ইন ইট। আচ্ছা, এখন এখানে এরপরে কি, এরপরে তোমার জালনা নুতফা। এই নুতফার পরে ফি কারার মাকিন, ওই লিস্ট লাইক সাবস্ট্যান্স, একটা সুরক্ষিত অবস্থানে রাখা। সুম্মা খালাকনাল আলাকা, কথা বুঝছো, আলাকা, ও সুম্মা খালাকনাল নুতফা আলাকা, এই আলাকা দেখেছো, মিন খলিকাল ইনসানা মিন আলাক। দেখো আঙ্গুল ধরো, তা আলাক কোথায় হলো? মাটির রস থেকে নিয়ে এসে পিতার দেহে ঢোকানো হলো, সেইটা মাতৃগর্ভে ঢোকানো হলো আলাক করে, শুক্রকীট হলো। ফাখালাকনা আল্লাহ আলাকা, এরপরে আলাকাকে করলাম মুদগা হলো। ফাখালাকনাল মুদগাতা আইজাম, মানে হাড়, স্ট্রাকচার বা কঙ্কালকে আমরা তারপরে হাড়, ইন্নালিল্লাহ, মুদগা মাংসপিণ্ড, তারপর তোমার কঙ্কাল, ফা কাসাউনা আল ইজামা লাহমান, তারপর সেই কঙ্কালে আমরা মাংসপিণ্ড জড়িয়ে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, আনশানাহু, হ্যাঁ, খালকান আখার, অতঃপর আমরা তৈরি করলাম তাকে একেবারে চূড়ান্ত সৃষ্টি বা সর্বশেষ পর্যায়ের সৃষ্টি। কথা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাই না? করুণা প্রাচুর্যে পূর্ণ যে সৃষ্টিকর্তা, তিনি সর্বোত্তম। যত সৃষ্টিকর্তা হবে তার চেয়ে শ্রেষ্ঠ, সর্বোত্তম। আচ্ছা, এইখানে আমরা কোথায় ছিলাম? নূহের। তাহলে কি হলো? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারান। ওয়াও, এখানে একদম এখানে চলে আসো। হ্যাঁ, এইখানে চলে আসো, এইখানে চলে আসো। হুমায়ুনের সাইন নেই কোনো। সুম্মা খালাকনাকুম, কথা বুঝছো? তাহলে এই খালাকাকুম আতওয়ারা, এখন এই যে কাদ, যেখানে যেখানে, তুমি তো অনেক সন্ধানী, কাদ শব্দটি যেখানে যেখানে লাগানো হয়, এটা কিন্তু একটা ফালতু শব্দ, উপরি শব্দ, মানে যে কোনো ভার্বকে নিশ্চিত করার জন্য, যে কোনো কথাকে, কথা বুঝছো, চাপিয়ে দেওয়ার জন্য। কাদ না আলামু, অবশ্যই আমরা জানি, নিশ্চয়ই আমরা জানি, এমফেসিস দেওয়া, কথা বুঝছো, কাদ আছে, লাকাদ আছে। তো এইখানে দেখো ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, যেখানে এটা তো নিশ্চিত, এখানে ফাঁকে ব্র্যাকেটে যাবে ইউ পিপল ডু নো, কথা বুঝছো, হাউ হি ক্রিয়েটেড ইউ। চাপ দেওয়া হচ্ছে, প্রথমে বলা হয়েছে মা লাকুম, কি হয়েছে তোমার, হ্যাঁ, কি হয়েছে তোমাদের। হ্যাঁ, আই কন্ট্যাক্টে থাকো, বেরিয়ে আসো বা ভেতরে যাও। কি হয়েছে তোমাদের? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এই জায়গাটায় আমরা নিজেদেরকে দাঁড় করিয়ে কি দেখলাম? যে এইরকম কোনো মর্যাদা বোধ আমাদের ভিতরে নাই। একরার সাথে কোথায় মিলাবো? একরা ওয়া রাব্বুকাল আকরাম, দিবা, পড়ো, পড়লেই জানতে পারবা তোমার সৃষ্টিকর্তা সর্বোচ্চ সম্মানিত। তো নূহের জাতি সেটা হারিয়ে ফেলেছিল। মানে খেয়াল করো ব্যাপারটা কি,
নূহের জাতি সেটা হারিয়ে ফেলেছিল। মানে এখন এখন ভাবো পৃথিবীটা ধুয়ে ফেলার প্রয়োজন কেন দেখা দিল? হ্যাঁ, শাস্তির তো কত রকম আমরা দেখেছি, ভূমিকম্প শাস্তি, আকাশ থেকে বজ্রপাতের শাস্তি, কত রকমের কি। ও এইখানে কারো ওই কেউ খুলেছে, দেখো, দেখছো? এই মাহমুদুল্লাহ কই? হ্যাঁ, রিয়াজ না? প্রত্যেক দিন প্রতি শনিবারে অনলাইনে এত সমস্যা, প্রত্যেকটা দিনে বাজারে যায় সাথে এই দেখো ওই যে শব্দ আসে, আমরা এখানে 3-4টা কথা একটু নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তার মানে আমরা এখানে, বুঝছো, শব্দটা তোমার জন্য, যেহেতু শিবলু ব্যস্ত মানুষ, আমরা বলি দিবার প্রশ্ন ছিল, প্রশ্নটা বোঝো। ইনসান আর বাশারের মধ্যে যে পার্থক্যটা, সেটা আমরা কি পড়ে কোনোভাবে নির্ণয় করতে পারি কিনা, এই প্রশ্ন চলছে। এবং সেখানে সে অনুযায়ী যদি সময় পাও এই প্রথমটা একটু শুনে নিও। তো মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়েছে তোমাদের? তো আমরা শুরু করেছি, কথা বলছো, ইয়া দিয়ে, সূরা 3 দিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এখন এই ওয়াকারার ব্যাপারটা, যে মর্যাদা বোধ, সেটা আমাদের মধ্যে নাই। ওয়াকার, প্রত্যেকে যার যার বুকে হাত দিই, মনের দিকে তাকাই এবং ভিতরে ইন্ট্রোভার্ট হই, অন্তর্মুখী হই, দেখি যে না, সৃষ্টিকর্তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ বা কোনো সম্মান বোধ আমাদের নাই। তাহলে আসফালা সাফিলিনেই আছি। কে? আব্দুল সত্তার। মানে আগে তো সবার আগে কোরআন পড়তে পারা, কোরআন বুঝতে চাওয়া, কোরআন দিয়ে কিছু শিখতে চাওয়া, সবার আগে আমার অবস্থানটা নির্ণয় করা যে আমি এই স্কুলেই ভর্তি হইনি, এইটা খুঁজে বার করতে চেষ্টা করো যে আমি আছি কোন জায়গাটায়। আমি কি অক্ষর জ্ঞান আছে আমার? আমি কি জানি? তাহলে এখানে নূহের জাতির যে কিচ্ছা বলা হচ্ছে আমাদের কাছে, সেখানে বলা হচ্ছে যে এদের ব্যক্তি এত কিছু জানার পরেও, মানুষের কথা বুঝছো, কাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাও কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, তারা না, তোমরা কি এটাও দেখোনি কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ ওই 7 আকাশ তিবাকান, স্তরে স্তরে? তার মানে এখন তাদের কাছে কোনো সেই ছিল কিনা 7 আকাশের সন্ধান জানার? কারণ এখানে একটা অনুমান করি আমি, যেটা একটু আমার সঙ্গে থাকবা এই জায়গাটায়, প্রথম যে মানুষটি আমাদের পিতা আদম আলাইহিসসালাম, তাকে ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে হচ্ছে। এবং আল্লাহ নিজে শিখিয়েছেন, আল্লাহ আদমা আল আসমা কুল্লাহা, ক্রিয়েশনের যত নাম সব তাকে শিখিয়েছেন। সেই তালিকা ফেরেশতাদের সামনে রাখার পরে ফেরেশতারা পিছিয়ে গেছে। মাই গড, সরি স্যার, আমরা এটা পারবো না, আমাদেরকে যতটুকু যা দিয়েছেন উই আর হ্যাপি উইথ দ্যাট। মানে আসলে দায়িত্বটা দেখে তারা ভয় পেয়ে পিছিয়ে গেছে। বুঝছো? আজকে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এইখানে আলাম তারাও কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান ওয়া জাআলাল কামারা ফীহিন্না, প্রত্যেকটি আকাশে চাঁদ আছে, নূরুন ওয়া জাআলাশ শামসা সিরাজান। হলো, এরপরে ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতান, আর আল্লাহ তোমাদেরকে উৎপন্ন করেন মাটি থেকে উদ্ভিদের মতো। তাহলে এবার সূরা মুমিনুন
লাকাদ খালাকতাল ইনসানা ফি মিন সুলালাতিন মিন তিন। ধান পাট মাটিতে যা উৎপন্ন হয় সেগুলো কি? মিন সুলালাতিন মিন তিন। মাটির রস খেয়েই তো সেগুলো হয়। তো আমরা কি? কথা বুঝছো? আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতান সুম্মা ইউঈদুকুম ফিহে। মানে এই যে লাইফ সাইকেলটা দেখিয়ে দিলেন নূহ আলাইহিস সালাম, যে তোমাদের এরপর আবার সেখানেই ফিরিয়ে নিচ্ছেন, আবার সেখানেই ফিরিয়ে নিচ্ছেন। ওয়া ইউখরিজুকুম ইখরাজান, এবং তিনি যখন প্রয়োজন হবে সেখান থেকে বের করে নেবেন। দেখলাম কিনা? তো তাহলে আমরা ওই জায়গাটায় আবার একটু যাব, যে তোমার তিন এবং আলাকের ব্যাপারটা, যে তোমার কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতগা হলে কি হবে? মানুষ বেড়া ভাঙবেই, মানুষ সীমা লঙ্ঘন করবেই। তো এখন এটা আমি দেখি আমার চরিত্রের মধ্যে, যেমন আধা ঘন্টা পরে কিন্তু ঋতু মাথা নেড়েছে একটু হালকাভাবে, তারপর বলেছে কমন পড়েছে। তার মানে গোটা নিজেকে দেখে শুনে বলেছে ও, তোমরা আমরা তো দেখি সব সময় যে আমরা বেড়া ভাঙা মানুষ। তো এখন আত্মচরিত্রের এই ব্যাপারটা, মানে হোয়াট ইজ কোরআন? আসলে কোরআন কি? কোরআন তোমাকে চেনাবার ক্যাটালগ। হু আর ইউ অ্যান্ড হাউ আর ইউ? তুমি কে এবং তুমি কেমন, এবং তোমার সৃষ্টিকর্তা কে এবং কেমন, এই পরিচয় তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আল্লাযী, আচ্ছা এখন কি হলো? ইন্না ইলা রাব্বিকা রুজা। এই আমাকে এই বেড়া ভাঙার প্রবণতা থেকে থামিয়ে দিতে পারে একটাই ওষুধ, তোমায় কিন্তু তোমার প্রতিপালকের কাছে ফিরে যেতেই হচ্ছে। আর রুজা, আর রুজা, আর 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 আবার চাপ দেবা, আর আর রুজা, আর রুজা যেতেই হচ্ছে। যেতেই হচ্ছে। এই একমাত্র তোমার বেড়া ভাঙার প্রবণতাকে ঠেকাতে পারে। এখন তুমি মেলাও, দিবাদিক তাকাও, ওদিকে আমার সামনে যাব না। আমরা দেখব মান খাফা মাকামা রাব্বিহি, সূরা কিয়ামা, নাজিয়াত, ইন্না লিল্লাহ। বুঝছো? যে ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া, যেটা নিয়ে আমরা প্রথমে, যেটা আমরা ক্লাস শুরুর আগে বলছিলাম, যে আমাকে একটা লাইন টেনে নিতে হবে আমার জীবনের বেলায়, যে আমি কোনোভাবেই কি পরকালের তুলনায় এই জীবনটা আমার কাছে প্রধান। এটা ব্যক্তি সত্তার কাছে আল্লাহর একটা আহ্বান। তুমি নিজেই একটা স্কেল টেনে নাও, একটা লাইন টেনে নাও, যে এইটা তোমার পরকাল, এটা তোমার ইহকাল। এখন এই ইহকালটা কি তোমার বেঁচে জীবদ্দশায় কোনোভাবেই কি প্রাধান্য পাচ্ছে? যেই ইহকালটা তোমাকে দেওয়া হয়েছে পরকালের চেষ্টার জন্য, সেখানে তুমি কি ইহকাল কেন্দ্রিক কোনো কিছু করছো? তোমাকে ছোট্ট একটু পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে সেলফ ডিপেন্ডেন্ট করে। সেখানেও আমি তোমার জন্য রসুল টিউটর পাঠিয়েছি, কিতাব বই পাঠিয়েছি পড়ে দেখার জন্য, যে এখানে কেন আছো, কী জন্য আছো, এরপর কোথায় যাচ্ছ, সব ডিটেইল বলে দিয়ে তোমাকে বলেছি যে এই বইটার মধ্যে যা লেখা আছে এই মতো তুমি হয়ে আসো। তার কারণ হলো যে আমি তো স্বয়ং স্রষ্টা। কথাটা একটু রিপিট করো দিবা। স্বয়ং স্রষ্টা, স্রষ্টা। আমি স্বয়ংভূ, আমি কোনো জন্মপ্রাপ্ত নই, জন্ম দেইও না, এই সমস্ত সূত্রে, মানে আমি স্বয়ং। আলটিমেটলি শব্দটা যেখানে গিয়ে লাগবে, এ কোনো আগে পিছে কিচ্ছু নাই, আমি স্বয়ং। এখন তোমাকেও আমি স্বয়ং বানাবো। কোথা থেকে? ওই অসহায় ক্ষুদ্র আলাক থেকে। এই জন্যই পরিচয়টা আগে দেওয়া।
ইফ ইউ ফলো মি, আমি তোমাকে আমার, যেহেতু তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমার ক্যারেক্টারটা তোমাকে আমি দিয়েছি। কথা বুঝছো তো? এখন তোমাকে যদি আমার মতো ক্রিয়েটার হয়ে উঠতে হয়, তাহলে ইউ হ্যাভ টু টেক মাই গাইডেন্স। উইদাউট মাই গাইডেন্স ইউ ক্যানট বিল্ড ইউর সেলফ। তুমি তোমাকে বানাতে পারবে না। এখন মানুষ এইটুকু পেয়ে হা ডু 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 কাবাডি 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 লেগে গেছে। বলো, কথা বুঝছো তো? তখন যখন এই কাবাডি কাবাডিতে লেগে যাবে না, তখন ওই ওয়াকারের ব্যাপারটা, সৃষ্টিকর্তা সংক্রান্ত যে চিন্তা করা, ভাবনা, ভেবে বার করা, লা আল্লাকুম তাকিলুন, লা আল্লাকুম তাদাক্কারুন, লা আল্লাকুম তাদাব্বারুন, এই সমস্তগুলোকে যখন সে আর কোনো সাবজেক্ট মনে করবে না। আল্লাহ একজন আছে, আল্লাহ তো একজন আছেই, ব্যাস আল্লাহকে সাততলার উপরে রেখে, হুজুররা যেমন রেখে গেছে, আল্লাহ তো আছেই। তাহলে এখানে আমরা এখান থেকে এইটুকুই নেব যে কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতগা, স্বভাব মানুষের বেড়া ভাঙবেই। আন রাআহু ইস্তাগনা, যেহেতু সে তাকে স্বয়ং সম্পূর্ণ দেখে। ইন্না ইলা রাব্বিকা রাজা, এই যে যাকে একরা বলেছি, যাকে আমি আল্লাহ একরা বলেছি, তাকে বলছি এই তোমায় কিন্তু তোমার প্রতিপালকের সামনে ফিরে যেতেই হবে। তাহলে পড়তে বলেছিলাম, পড়েছিলাম, এই 5 আয়াতই নাও। তাহলে কি হলো? যে পরিচয় তোমার প্রতিপালকের জেনেছিলা, যিনি তোমাকে সৃষ্টি করেছে জেনেছিলা, তুমি যে একটা লিস্ট লাইক সাবস্টান্স, যেটা একদম মাইক্রোস্কোপিক, সেটা তুমি দেখে নিয়েছিলা। তোমার সৃষ্টিকর্তা যে সর্বোচ্চ সম্মানিত, সেটা তুমি বুঝে নিয়েছিলা। তিনি তো তোমাকে কলম দিয়ে শিখিয়েছেন, তুমি এর ধারে কাছেও পারা দাও। বলো আব্দুল সত্তার, শিক্ষা তো জগতে যা আছে সব নিয়েছ, কিন্তু আমি যেটুকু শিক্ষাতে দিয়েছিলাম শিখেছ? মানে আমি যার টিউটার হতে চেয়েছিলাম তোমাকে, যার মাস্টার হতে চেয়েছিলাম, সে আমার মাস্টারে কি গ্রহণ করেছ? আমার স্কুলে কি একদিন ভর্তি হয়েছিল, পড়েছিল আমার কাছে? এই তো আমাদের উত্তর, নাই। তাহলে কি হলো? আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন এটাও যখন আমি বলে দিয়েছি যে আমার যত শিক্ষা তোমার কাছে যাবে সব রিটেন ফর্মে যাবে, আল্লামা বিল কালাম শিবলু, মানে তোমার দেখো শিক্ষার যে কোনো মাধ্যম রিটেন ফর্ম, এবং শেখাটা কনফার্ম করার জন্য ইউ হ্যাভ টু রাইট অ্যাগেইন। তুমি যে শিখলা, শেখাটা তোমার মুখস্থ করলা, মুখস্থ করে কিভাবে বোঝো, আবার লেখো না সেটাকে, মুখস্থ হয়েছে কিনা। হ্যাঁ, এই সেই সময় যখন কোরআন শেখাবার সময় আল্লাহ তাআলা। তাহলে আসো, এখন কি হলো? আমরা এখান থেকে চলে যাব, কথা বুঝছো? আমরা এখানে 10, 9, 10 আমাদের সাবজেক্ট না, এই প্রসঙ্গের সাবজেক্ট এখানেই শেষ। আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে এখন ইনসানকে আল্লাহ যা শেখাতেন তা অন্য কোনো সোর্সে শিখতে সে পারবে না, পাওয়া গেল। তাহলে ঐশী জ্ঞান আমাদের ভিতরের, আমাদের অস্তিত্বের মধ্যে নাই। দেখো ভগিনীর দিকে তাকাও, মুখটুক এরকম বাংলা পাঁচ বানায় ফেলে, দেখো দুঃখের চোটে। হাসতে হাসতে জাহান্নামে যাব, কি বলো? ভয় পাও কেন? বুঝছো কথাটা? তাহলে এর কোনো কিছুর সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়নি। এখানে কিন্তু 2 বার ইনসান বলা হয়েছে, খালাকাল ইনসান আল্লামাল ইনসান। আবার 3 বার কি, তৃতীয়বার কি, এই ইনসানই বেড়া ভাঙে। হে ইনসান, তোমায় কিন্তু ফিরে যেতেই হচ্ছে মালিকের সামনে। ইনসান থেমে যাবে। এইটার সাথে আমরা অ্যাড করেছি ওই তোমার কি নাজিয়াতের কথা, বুঝছো? যে মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া।
ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া। হাওয়া মানে ওই যে তোমার নফস, প্রবৃত্তি, তাকে যা বলে স্যার নো, কারণ প্রবৃত্তি তো ওই মাটির বাশারের। আমার স্বভাব, আমার ডিমান্ডস যত সমস্ত দেহের মধ্যে অনুভব করি সব তো মাটি কেন্দ্রিক, আকাশ কেন্দ্রিক তো নেই। এখন সে আমি আকাশ কেন্দ্রিক হতে পারতাম যদি সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা জানতাম, তাকে একমাত্র মানতাম। এই কারণে শেষ করা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, সৃষ্টিকর্তা প্রতিপালক, মালিকিন নাস, কার্যত গোলাম যার তুমি, সেই গোলামের মালিক তিনি, ইলাহিন নাস, এবং এই কারণে তিনিই তোমার একমাত্র মান্য। তাহলে 3 বোধ নিয়ে আশ্রয় চাও, আর 3 বোধ তৈরি করতে পারে এই কোরআন। কে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, এ কারণে তিনি আমার মান্য, তাই না? কে আমার মালিক, যার সামনে আমাকে গিয়ে ইন্না ইলা রাব্বিকা রুজা, মালিকের সামনে তো দাঁড়াতেই হচ্ছে। মান খাফা মাকাম রাব্বিহি। এইখানে যে ইনসান সীমা লঙ্ঘন করবে, তার মানে যে যারা লঙ্ঘন করবে তারা সীমাটা জানার পরে লঙ্ঘন করবে না, এরকম না, না জেনে। না জেনে। ওই যে আল্লামাল ইনসানা মা আলামিয়ার, সে তো শিক্ষা নেয়নি, কিন্তু মানুষ স্বভাবত, এখানে বাশার অর্থেই ইনসান ব্যবহার করা হয়েছে, বাশার অর্থেই মানে তোমার ইয়া করা হয়েছে। হ্যাঁ, এখন এই কখনো বাশার কখনো ইনসান কেন? এই বাশারই ইনসান হতে পারে, মানে আলাদা করে দেওয়া হয়নি। ইনসান হবে কি, বাশার ইনসান হবে। এখন এই জায়গাটা আর একটা এডিশন আমরা নিয়ে যাই, তুমি নোটে লেখো যে ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিম, 130 বাকারা। কে মুখ ফিরিয়ে রাখবে বা অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা, সে ছাড়া, মান সাফিহা নাফসাহু, যে নিজেকে নিজে বোকা বানাবে। তাহলে তুমি জানলা যে তাহলে এমন একটা অবস্থাও আছে যে মানুষ নিজেকে নিজে বোকা বানিয়ে রাখতে পারে। কিভাবে? যদি আল্লাহর শিক্ষা সে না নেয়। এখন সে যত আমেরিকা ইউরোপ ঘুরে আসুক না কেন, 5টা PhD নিয়ে আসুক না কেন, হি ইজ এ নিরেট মূর্খ। ওই ইসলাম সাহেব বলতেন, আয়া विलायत से PhD लेके पूछो जानते हो अल्लाह के बारे में कुछ नहीं, मूर्ख हो। ডক্টর ইউনূসকে তাই বলে। হ্যাঁ, মূর্খ তুমি। এখন এই পৃথিবীর জ্ঞান সবও যদি আমাকে ঢুকানো হয় আমার মধ্যে, এর লাভটা কি? এর এখানে তো আমি থাকছি না। এখানকার সবকিছুই, শিক্ষাও তাৎক্ষণিক, আমি যদি সেই শিক্ষা দিতে লেগে যাই সেটাও তাৎক্ষণিক, এর কোনো স্থায়িত্ব নাই কোনো জায়গায়। খুব বেশি হলে 20-25 বছর শেখাবো টেখাবো, রিটায়ার করে দেবে, পাশে লাথি দিয়ে বের করে দেবে একাডেমি থেকে, ওই যে বের করে দিছে, যাও মেলা খেটেছো পড়েছো, এখন বসে বসে খাও। না না না, আরো অনেক আছে, বড় সিরিয়াল না, আমি একটু রেস্ট নেবো, তারপরে থামবো একটু, এরপরে আমরা যাবো কোথায় সেটাকে নির্ণয় করে নিই। আমি দেখাই তোমাকে। তাহলে ইন্না ইলা রাব্বিকা আর-রুজা, এই জায়গাতেই আমি যেখান থেকে আবার শুরু করব সেটা হলো 38-38-এ গিয়ে আমরা একটু জিরিয়ে নেই, একটু বিরতি নেই আমরা।